গুড মর্নিং ফ্রম অমৃতসর। এখন ভোরবেলা 4:10 বাজে আর আমি চলে এসেছি আজকে। এখন চন্দ্রদাবা এখন প্রেজেন্ট নেই, চন্দ্রদাবা ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি স্বর্ণ মন্দিরের সামনে। এই যে হলো স্বর্ণ মন্দিরের এন্ট্রেন্স। সামনে জুতো জমা করতে হবে, ভিতরে গিয়ে বাদবাকি রাত্রিবেলা কেমন দেখায় দেখে নাও। ভোরবেলা আসার একটাই রিজন, কারণ ভোরবেলা ওদের একটা পরিক্রমা বেরোয়, যেই পরিক্রমাটা দেখার জন্যই আসা। বাদবাকি ভিডিও তোমরা স্বর্ণ মন্দিরের ভিতরে গিয়ে দেখতে হবে। এন্ট্রেন্সের দিকে আমি চলে যাচ্ছি, জুতো জমা করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব স্বর্ণ মন্দিরের ভিতরে। আমরা এবার প্রবেশ করতে চলেছি স্বর্ণ মন্দিরের দিকে। এখন ভোরবেলা 4:15 বাজে, কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবে ভিড়টা কত। যেটা বলছিলাম, ওদের পরিক্রমা যেটা বেরোয় দেখতে পাচ্ছ তোমরা, পরিক্রমাটা বেরোচ্ছে আর মানুষের ভিড়। স্বর্ণ মন্দিরের ফটক দিয়ে পরিক্রমা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদেরই দিকে। এবার এই পথ দিয়ে পুরো স্বর্ণ মন্দিরের প্রদর্শন করবে। তোমরা দেখতে পাচ্ছ যে পরিক্রমার পর এই ঠিক পালকিটা এরকমভাবেই সুন্দর করে ফুল পরিষ্কার করে সংকীর্তনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার প্রস্তুত করা হয় নতুন করে, যাতে সেটা আবার পরিক্রমা সম্পন্ন করা সম্ভব হয়। জিনিসটা জাস্ট গুজবাম্প দিচ্ছে, খুবই ভালো। এই ভোরবেলা জাস্ট অসাধারণ লাগছে। পরিক্রমা সম্পন্ন হওয়ার পরে এরকমভাবেই যেখান থেকে পরিক্রমা বেরোয় সেখানেই আবার এই পালকিটাকে ফেরত রেখে আসা হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন বাজে 4:45 আর আমরা দাঁড়িয়ে আছি স্বর্ণ মন্দিরে ঠিক প্রবেশ পথে। ভাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে স্বর্ণ মন্দিরে যাবে বলে। এই পুরো রাস্তাটাই ভিড়। এতক্ষণ ধরে আরদাস চলছিল, ওদের সংকীর্তনকে আরদাস বলে। এবার আরদাসের পর এখন মন্দিরের দ্বার ওপেন হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব স্বর্ণ মন্দিরের দর্শনে। আমি চলে গেছিলাম স্বর্ণ মন্দিরের ভিতরে, তো ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো ফটোগ্রাফি করার কোনো প্রশ্নই নেই, ভিডিওগ্রাফি করার তো আরও কোনো প্রশ্ন নেই। মন্দিরের ভিতরে যে পাঠটা হচ্ছিল ওটা সত্যি অসাধারণ, তো ওটা মিস করা গেল না। ওটা আমি নিজে একাই শুনলাম, তোমরা এলে তোমরা নিজেরাও শুনতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে এখন আমরা আছি স্বর্ণ মন্দিরের চারিদিকটা ঘুরে দেখে নেবো স্বর্ণ মন্দিরে কেমন লাগছে। মিনওয়াইল সকাল হয়ে গেছে, এবার তোমরা সকালের দৃশ্য দেখতে হবে।
স্বর্ণ মন্দির ভিজিট হয়ে গেছে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই স্বর্ণ মন্দির দিয়ে আমি ঢুকেছিলাম। পুরোপুরি এখন ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, চারিদিকটাই আলাদা হয়ে গেছে। সকালে সূর্য জাস্ট উঠেছে, 6:30 7টা বাজে। একটা অদ্ভুত রকম পরিবেশ। ক্রাউডটা বরঞ্চ আগেই বেশি ছিল, এখন বরঞ্চ কমে গেছে। বেসিক্যালি যারা ক্রাউড ছিল মানে একটাও ট্যুরিস্ট আমি ছাড়া ছিলাম না, সবাই এখানকারই লোক ছিল। ইভেন কেউ পাঞ্জাব থেকে, কেউ লোকাল অমৃতসর থেকেই, কিন্তু ট্যুরিস্ট একজনও ছিল না। বেসিক্যালি এই রিচুয়াল সম্বন্ধে সবাই জানে না, তো ট্যুরিস্টের আসার কোনো সিনই নেই। ভোর 4টের সময় ট্যুরিস্ট আসবেও না, আর এই সময়ও আসে না। ম্যাক্সিমামই লোকাল, ম্যাক্সিমামই পাঞ্জাবি অ্যান্ড শিখ সবাই রয়েছে। তো ওকে, ওভার টু চানুকাবা। সো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম অমৃতসর। আগের ব্লগে তোমরা দেখেছো যে প্রণয় গেছিল অমৃতসরের গোল্ডেন টেম্পলে 4টের সময়। আমার ঘুমের দরকার ছিল, কালকে রাত্রির বেলা নেমেছি হচ্ছে গিয়ে 2টোর সময় অমৃতসরে। দেন আমি ভাবলাম যে না একটুখানি ঘুমিয়ে আস্তে আস্তে হোটেলে আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো। তো একটু ঘুমের দরকার ছিল, কারণ কোনোদিনও ঠিকঠাক ঘুম হচ্ছে না প্রপার। তো ও বললো যাবে, আমি বললাম যাও, গিয়ে ভিডিও করে নিয়ে এসছে, আমারও সুবিধা হয়েছে তাতে। এখন আমি রেডি হচ্ছি, সকালবেলা বাজে এখন 9:30। আমাদের স্নান করে আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা বেসিক্যালি আমি বানিয়েছি। ইচ্ছে ছিল যে রেড কালারের ওপর পুরো ড্রেস পরবো, তো ওড়নাটাও রেড। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে যখন আমি ফুল রেডি হয়ে যাব। তো আজকে হচ্ছে গিয়ে প্ল্যান, আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পল, বাঘা বর্ডার, দেন তারপরে জালিয়ানওয়ালা বাগে ওখানে যাব। মানে মোটামুটি যাই যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। সে কালকের দিনটার কোনো ব্লগ হয়নি, কারণ কালকে আমরা এসেছিলাম পেহেলগাঁও থেকে ডিরেক্ট একবারে জম্মু তাওয়াইতে। আবার দেন জম্মু তাওয়াই থেকে আবার রাত্রিবেলা রাত্রি 9টায় ট্রেন ছিল, তো ওখান থেকে আবার এসেছি অমৃতসর। তো কালকে আর কিছু ব্লগস আমি করিনি, আজকে থেকে আবার কন্টিনিউ করছি। চলো ব্লগটা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের আবার হোটেলের এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। ব্যালকনি টাইপের আছে, খুবই সুন্দর। আর একটা জিনিস বলার আছে, এই ড্রেসটা কিন্তু আমার ডিজাইন দিয়ে বানানো। এর আগে আমি বহুত শাড়ি বানিয়েছি, দেখেছো, 1-2টো শাড়ি বানিয়েছি, কিন্তু এটা এই চুড়িদারটা এবার বানিয়েছি। তো একবার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, এটা হচ্ছে আমার ডিজাইনার আনারকলি কুর্তি, নিজের ডিজাইন দিয়ে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। আর হয়তো রাস্তায় কন্টিনিউ করতে পারবো না, কারণ কালকেই যখন আমরা অটোতে এসেছি তখন আমাদের অটোওয়ালা বলে দিয়েছে যেখানে মোবাইল স্ন্যাচিং হয় খুব, পার্স মানে বা মোবাইল মানে কি বলবো, অটোর ধারে না রাখতে, একদম পাশে রাখতে, এমন জায়গায় যাতে টেনে বের করা না যায়। তাই হয়তো বেশি রাস্তায় ব্লগ করতে পারবো না, বা স্বর্ণ মন্দিরে গিয়ে অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো। চলে এসছে টুকু আমাদের, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এরপর এই লোক আছে, এবার ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তারপরে স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ সব জায়গায় যাবো। তারপর ব্রেকফাস্টে সেরে নেওয়া যাক। আর আরেকটা আপডেট দেওয়ার আছে, এখন আবার ঠান্ডাও লেগে গেছে, হালকা হালকা হ্যাচি ফ্যাচি হচ্ছে। মানে একদম ঠান্ডা টেম্পারেচার থেকে হুট করে গরম টেম্পারেচারে কয়েক ঘন্টার মধ্যে ঠান্ডা লেগে গেছে বাজেভাবে। তোর ঠান্ডা কমেছে টুকু? এরকমই হচ্ছে সবারই মোটামুটি, মানে সব ওষুধ এনেছে, শুধু দরকার হচ্ছে প্যারাসিটামল, এটাই হচ্ছে কথা। লস্যি চলে এসছে, লস্যি, যেটা পাঞ্জাব স্পেশাল লস্যি। এইটুকু কেমন? মাস্ট ট্রাই। এই প্রণয় অলরেডি, দেখ আমি তো খেয়ে নেবো। প্রণয় অলরেডি খেয়ে এসছে লস্যি। আর কি খেয়েছে বলো? অমৃতসরি কুলচা, ছোলে, আর এই বড় গ্লাসটা, এই গ্লাসটার দিকে তাকাও, লস্যি। আর খেতে পাচ্ছে না এখন কিছু, লিটারালি বমি পাচ্ছে। আমাদের স্পেশাল আলু কুলচা, সাথে চানা, সাথে লস্যি। চলো এবার ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এখন হচ্ছে আমরা গোল্ডেন টেম্পল ঢুকবো, তাই সবাই আর কি মাথায় পড়ছে। আর আমাদের ওড়না আছে মেয়েদের। চলো বাবা, ও বাবা হাই করে দাও একবার, হাই করে দাও। তো এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের এন্ট্রান্সের দিকে। হ্যাঁ সবাই চলে আছে, ঠিক আছে, আমরা ওয়ান অফ দ্য এন্ট্রান্স দিয়ে ঢুকছি। আর মাও চলে এসছে।
খুব সুন্দর চন্দ্রতপার এই ব্লগ ব্লগ আমরা উপভোগ করছি। আমরা এখন এগিয়ে চলেছি স্বর্ণ মন্দিরের দিকে। হ্যাঁ, এই যে এন্ট্রান্স। চন্দ্র আবার রেডি হয়ে নিচ্ছে। হ্যাঁ, যাবো বলে এই স্পেশালি এই লাল ওড়নাটা কিনেছি এই গোল্ডেন টেম্পলে আসবো বলে। এইটা আরেকটা এন্ট্রেন্স। আমরা এলাম এই পিছনের এন্ট্রেন্সটা দিয়ে। আমরা যাব হচ্ছে গিয়ে ওই পরের স্ট্যাচুটার দিকে। তো আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরে। এখন আমরা জুতো রাখবো, জুতো রেখে প্রবেশ করব স্বর্ণ মন্দিরের ভিতরে। তো আবার সেম ভাবেই স্বর্ণ মন্দিরের ভিতরে যাব। ও আগেও এসছে, সকালবেলা চলে এসছে। এখন ঝকমকের ওদের মধ্যে স্বর্ণ মন্দিরটা অদ্ভুত লাগছে। আমার খুব শরীর খারাপ করছে, জানি না কেন, জ্বর আসছে। রোদে তো আরো বেশি জ্বর লাগছে। মানে যখন ভোরে এসেছিলাম তখন ওয়েদার একরকম ছিল, সকাল সকাল যখন একদম আর্লি মর্নিং যখন এখান থেকে লিভ করি তখন ওয়েদারটা আরো সুন্দর ছিল। মানে দুটো টাইমের আমি যখন এসেছিলাম তখন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর এখন মানে এতটাই রোদ, ভালো লাগছে না, রোদটা ভালো লাগছে না। যাই হোক, চলো তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করি। গিয়ে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। অনেক বড় জায়গা, দেখতেই পাচ্ছ। আর খুব রোদটা খুব কষ্ট হচ্ছে, এতদিন শীতে থেকে এসে রোদে খুব কষ্ট হচ্ছে মা। এই যে বাবা নিচে। এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি দর্শন করার জন্য, আর লাইনটা জাস্ট এতটা লম্বা। ওই দিকে চলো গিয়ে দর্শন করি। এখনো লাইনে দাঁড়িয়ে আছি, একটু এগিয়েছি, আরো লাইনে দাঁড়াতে হবে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। খুব রোদ। আর এখানে মাঝে মধ্যে জল তেষ্টা পেলে পানি বললে পানি দিচ্ছে। আর আমরা বোর হব না, কারণ আমাদের সঙ্গে ফুলকাকু রয়েছে। আমাদের ফুলকাকু খুব মন দিয়ে মন্দির দেখছে। আর মাঝে মাঝে আমাদেরকে একটু একটু করে একটা করে চুটকুলা বলছে, যাতে আমরা এন্টারটেইন হচ্ছি এই গরমের মধ্যেও। ফুলকাকুর জন্য আমরা একটা অক্সিজেন পাচ্ছি আলাদা। তো দীর্ঘ 2 ঘন্টা ওয়েট করার পর লাস্টে স্বর্ণ মন্দিরে ঢুকতে পেরেছি, দর্শন করলাম। আর এতটাই বিধ্বস্ত ছিলাম, ওখানে কিছুক্ষণ বসেও ছিলাম, এত রোদ ছিল, মানে সবার শরীর খারাপ হয়ে গেছে, আমার তো হয়েই গেছে। যাই হোক, এখন একটা লাঞ্চের এখানে এসেছি, আর ওখানে খাইনি, লম্বরখানায় লাঞ্চ করতে এসেছি। সকালে যেখানে খেয়েছিলাম সেখানেই খাবো। আর তারপরে যাব হচ্ছে ওয়াঘা বর্ডার, নয়তো জালিয়ানওয়ালাবাগে, দেখতেই পাবে ব্লগে। চলো ব্লগটা কন্টিনিউ করো। হালকা ফুলকার মধ্যে আমার লাঞ্চ চলে এসছে, ধোসা আর লাস্সি এখানে আছে। তো দুটো মিলে কমপ্লিট করে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। চলো, এখন চলে এসেছি ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডার আটারি, যে পাকিস্তানের একদম সামনে অমৃতসরে আছে। তো সেইখানে কিছু শো হবে, ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখবো। মা বাবাও আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি।
প্রচণ্ড রোদ, একদম অসুস্থ লাগছে। আমি ব্লগে প্রায় অনেকবার বলেছি অসুস্থ লাগছে। যাই হোক, চলো এবার গিয়ে দেখি যে কীরকম হয় শোটা। একদম ব্যাচ পরে রেডি বাঘা বর্ডারে। আর বাবা কোথায় গেল? বাবা কোথায় গেল? বাবা কিছু পাওয়া যাচ্ছে না। ও বাবা, ওই যে বাবা। বাবা তাকাও। কত লোক আসছে দেখো শো দেখার জন্য। আমি এখনো এক্সাইটেড শোটা কিরকম হবে। তো চলো আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক। বাড়ি এসে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ব্লগটা আজকের এইটুকুই থাক। ব্লগ ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।